আমরা অবগত হয়েছি আজকে আমাদের একটি বিষয় নিয়ে আলোচনা রয়েছে। বিষয়টি হচ্ছে আদর্শ যুবকের বৈশিষ্ট্য ও আমাদের করণীয়। আদর্শ যুবকের বৈশিষ্ট্য ও আমাদের করণীয়। প্রথম অংশ হলো আদর্শ যুবকের বৈশিষ্ট্য। তাহলে বোঝা যায় যুবক দুই ধরনের হতে পারে, এক হলো আদর্শ যুবক আর এক হলো আদর্শহীন যুবক, যে আদর্শবান নয়। সত্যি যুবকের আদর্শবান হওয়া এর মানে হলো জাতি আদর্শবান হওয়া। এজন্য বলা হয় যে একজন মানুষের এই বডিটার মাঝে হৃদয়ের অবস্থানটা যেমন, হার্টের অবস্থানটা যেমন, এটা যদি ভালো থাকে গোটা বডিটা ভালো আশা করা যায়। তো মানব জাতির মাঝে, মানব সমাজের মাঝে যুব সমাজ যদি ভালো থাকে তাহলে গোটা মানব সমাজকে ভালো আশা করা যায়। এজন্য অবশ্যই আমরা প্রয়োজন মনে করি এবং অতি প্রয়োজন মনে করি আদর্শ যুবকের। কে আদর্শবান যুবক? জবাব, আদর্শ তো বিভিন্ন জন বিভিন্ন রকমের দেখায়। আমরা আগেই বলেছি এর মানে দুটো বোঝা যায়, একটা আদর্শহীন, একটা আদর্শবান। তো আদর্শবানও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হতে পারে, কিন্তু আমাদের কাছে আদর্শবান হলো তিনি, যিনি কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়াতলে বিশেষভাবে স্থান লাভ করবেন। তিনি হলেন আমাদের কাছে আদর্শবান যুবক। কারণ সে আদর্শবান হওয়ার কারণে এই মর্যাদা লাভ করবে, এই প্রতিদান লাভ করবে। কে তিনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার গোটা জীবনটায়, বিশেষ করে যৌবনের অধ্যায়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে এর অর্থ মসজিদে বসে থেকে, ঘরের কোণে আল্লাহ আল্লাহ জিকির করার মধ্য দিয়ে? জবাব না। সে যেখানেই থাকবে সেখানে আল্লাহর দ্বীন মেনে চলবে, আল্লাহর আনুগত্য করবে। সে ইউনিভার্সিটিতে পড়ালেখা করে সেখানেও আল্লাহর দ্বীন মেনে চলে, বাড়িতে থাকে সেখানেও আল্লাহর দ্বীন মেনে চলে, সমাজে থাকে সেখানেও আল্লাহর দ্বীন মেনে চলে, বন্ধুদের মাঝে থাকে সেখানেও আল্লাহর দ্বীন মেনে চলে। আল্লাহর দ্বীন মেনে চলাও বহু যুবক আমাদের মাঝে রয়েছে। আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটাকে ফানা করে দিচ্ছে, কিন্তু শিরকের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। এই যুবক কি সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে? জবাব না, কখনো নয়। সে তার দৃষ্টিতে দিনের মাঝে রয়েছে, আসলে সে প্রকৃতপক্ষে দিনের মাঝে নেই। শিরকে লিপ্ত হওয়ার কারণে, শিরকের মাঝে জড়িয়ে থাকার কারণে তার দিন নষ্ট হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে অসংখ্য যুবক রয়েছে, চিল্লার পর চিল্লা সময় দিয়ে যাচ্ছে, জীবনটাকে অনেক উৎসর্গ করে দিচ্ছে। সেই যুবকও কি আদর্শবান? সেই যুবকও কি আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে? জবাব না। সেই যুবকও আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে না। কেন?
নিশ্চয়ই সে হয় শিরকে নয় বেদাতে জড়িয়ে রয়েছে। যে বেদাতে জড়িয়ে থাকবে, যতক্ষণ বেদাতে থাকবে ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার দোয়া কবুলের সুযোগ থাকবে না। তাহলে কিভাবে এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মহান পুরস্কার লাভ করতে পারে? এজন্য আমরা বলবো যে ওই যুবক, আদর্শ যুবক, প্রথম হলো যে আল্লাহর দ্বীনের মাঝে থাকে, কিন্তু দ্বীনের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে কখনো শিরক, বিদআত ও কুসংস্কারে লিপ্ত থাকবে না, সেগুলি থেকে অবশ্যই মুক্ত থাকবে। আমরা বলতে পারি এটি হচ্ছে জামিয়াত শুববানে আহলে হাদিসের একটি অন্যতম লক্ষ্য, উদ্দেশ্য, যাতে আমাদের যুবকদেরকে সেই আদর্শ যুবক হিসাবে গড়ে তোলা যায়। একদিকে দিন প্রিয় হবে, অপরদিকে দিনের নামে কোনো কুসংস্কারে জড়িয়ে থাকবে না, মুক্ত হবে সব কুসংস্কার থেকে। সে চলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। এজন্য অন্য একটি হাদিসেও এসেছে, যে হাদিসকে মুসনাদ আহমদের হাদিস, হাদিসটিকে হাসান লিগাইরিহি বলা হয়েছে। আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يعجب ربكم من الشاب ليست له صبوة يعجب ربكم من الشاب, তোমাদের রব ওই যুবকের প্রতি সন্তুষ্ট হন, ওই যুবককে পেয়ে তার প্রতি খুশি হন। কোন যুবক? লাইসাত লাহু সাবওয়া, যেই যুবক কখনো সে প্রবৃত্তির অনুসরণ করে চলে না। প্রবৃত্তির অনুসরণ করে চলে না এর মানে সে আল্লাহর দ্বীন অনুসরণ করে চলে। আর আল্লাহর দ্বীন মানে আমরা সব সময় বলবো তা হলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ও সালাফি মানহাজের আলোকে। সমবেত দিনী ভাই সকল, সুতরাং আদর্শ যুবক আমরা সংক্ষিপ্তভাবে অবগত হলাম। আদর্শ যুবকের বৈশিষ্ট্য কি হতে পারে? আদর্শ যুবকের বৈশিষ্ট্য কোনো সন্দেহ নেই, মূল বৈশিষ্ট্য আমরা বলে ফেলেছি, তা হলো সে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, আল্লাহর দ্বীনের মধ্য দিয়ে, আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে তার জীবনটাকে অতিবাহিত করবে। এরপরেও আরেকটু ক্লিয়ারভাবে আমরা বলতে চাই, এই আদর্শবান যুবকের যেগুলি লক্ষণীয় সেগুলির মাঝে আদর্শবান ও আদর্শহীন। আদর্শহীন হয়ে যাবে যখন সে আল্লাহর কোরআনকে বর্জন করবে, কোরআন থেকে দূরে থাকবে, কোরআনের সাথে কোনো সম্পর্ক থাকবে না, কোরআন শিখবেও না, কোরআন পড়বেও না, কোরআন বুঝবেও না, কোরআন মানবেও না। সে হলো আদর্শহীন যুবক। যত বড় সে ভালো হোক না কেন, সে আদর্শহীন, আদর্শবান নয়। তাহলে বিপরীত জিনিস হলো, আদর্শবান হতে হলে তাকে অবশ্যই কোরআন শিখতে হবে, তাকে কোরআন বুঝতে হবে, তাকে কোরআনের আলোকে নিজের জীবনটাকে আলোকিত করতে হবে। এটি হলো আদর্শবান হওয়ার জন্য প্রথম বৈশিষ্ট্য। অপরদিকে আদর্শহীন হওয়ার আলামত হলো কোরআন বর্জন করা, কোরআন থেকে দূরে সরে থাকা। দ্বিতীয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতিও সেভাবে নিজেকে সম্পৃক্ত করবে, সুন্নাহ শিখবে, সুন্নাহ বুঝবে, সুন্নাহ তার জীবনে বাস্তবায়ন করবে। এটি হলো আদর্শবান যুবকের অন্যতম দ্বিতীয় বৈশিষ্ট্য। আদর্শহীন যুবক সুন্নাহ থেকে দূরে থাকবে, সুন্নাহর সাথে কোনো সম্পৃক্ততা রাখবে না। তৃতীয় বৈশিষ্ট্য, এটি আরো বেশি গুরুত্বপূর্ণ, তা হলো কোরআন শিখেছে ঠিকই, হাদিস পড়েছে ঠিকই,
কিন্তু কোরআন ও হাদিসকে বুঝবে সালাফদের মানহাজ অনুযায়ী। সালাফদের মানহাজ অর্থ কি? আজকে শুধু নয়, বর্তমান আমাদের মাঝেও দেখবেন একজন যুবক, দেখতে মনে হয় কতই দিনদার যুবক, শেকেল সুরত কতই সুন্দর, মুখে দাড়ি, লেবাস পোশাক সুন্দর, কিন্তু এই যুবক সে যে কোরআন হাদিসের বাইরে তাও নয়, সে কোরআন হাদিসও মেনে চলছে, কিন্তু সে চরমপন্থায় জড়িয়ে গেছে, উগ্রপন্থায় জড়িয়ে গেছে, তথাকথিত জঙ্গিবাদে নিজেকে সম্পৃক্ত করে ফেলেছে, যার ফলে তার ভিতরে আকীদা তৈরি হয়ে গেছে সেই শুধু মুসলিম, আর যারা তার মতো চলে না সে মুসলিম নয়, সবাই কাফের, সবাই কাফের। এটি একটি ভয়ঙ্কর বিষয়। আপনি তাকে দেখবেন সে অবশ্যই ভালো, কোরআন পড়ে শোনাচ্ছে আপনাকে, কোরআন দিয়ে দলিল দিয়ে কথা বলছে আপনার সামনে, হাদিস বলছে সে, কিন্তু সে এমন ভয়ঙ্কর চিন্তায় চলে গেছে, নিজেকে ছাড়া তার মতো যারা বুঝবে না, তা ছাড়া সবাই, যে বুঝবে সে ছাড়া সবাই হলো ভ্রান্তিতে। এমনকি আপনাদের মসজিদেও সালাত পড়াও পর্যন্ত বন্ধ করে দেয়, বলে এখানে পড়া যাবে না, এখানে হবে না। কেন? এরা হলো কি, এদের কোনো আকীদা ঠিক নেই, এরা তাগুতে বিশ্বাসী হয়ে গেছে, এরা কুফরিতে রয়েছে। এটি একটি ভয়ঙ্কর বিষয়। এরা হলো তারাই যে হত্যা করেছিল আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিকে, হত্যা করেছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মতো খলিফাকে, আর হত্যা করাটাই তার দ্বীনের কাজ হিসাবে মনে করেছিল, তাদেরকে হত্যা করাটাই তার ইবাদত হিসাবে মনে করেছিল, তাদেরকে হত্যা করাটাই তার জিহাদ হিসাবে মনে করেছিল, তাদেরকে হত্যা করাটাই তার সংগ্রাম হিসাবে মনে করেছিল। এমনকি যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে, তার দাড়িও ছিল লম্বা, কি দেখতে মনে হয় ধার্মিক, শুধু দেখতে মনে হয় নয়, তাকে যখন হত্যার বিনিময়ে হত্যা করা ব্যবস্থা নেওয়া হলো, তিনি বললেন যে আমার গোটা বডিটাতে আঘাত হানুন অসুবিধা নেই, কিন্তু আমার জিহ্বাটাকে বাকি রাখবে। কেন? যে শেষ মুহূর্ত পর্যন্ত আমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে পারে। দেখুন কি ধার্মিক, হ্যাঁ, এত বড় ধার্মিক সে, জীবনের শেষ পর্যন্ত তার জিহ্বা যেন আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে পারে, এই চিন্তায় জিহ্বায় যেন আঘাত না করা হয় সেই অনুরোধ রাখলো। অথচ সেই ব্যক্তি আমিরুল মুমিনিন, মুসলিমদের যিনি ইমাম, মুসলিমদের যিনি খলিফা, জান্নাতে যিনি সাহাবী, তাকে হত্যা করাটা সে আবার ওয়াজিব মনে করে। ওয়াজিব মনে করে হত্যা করাটা। সুতরাং বিষয়টি ভয়ঙ্কর বিষয়। শেকেল সুরতে সুন্দর দেখলেই, কোরআন হাদিসের দলিল পেশ করলেই সে একজন আদর্শ যুবক হয়ে যাবে, কখনোই নয়। এ হলো উগ্রপন্থী সন্ত্রাসী যুবক, সে ইসলামের দলিল ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। এজন্য এই তৃতীয় বৈশিষ্ট্য হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য হচ্ছে তাকে অবশ্যই কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন এবং সুন্নাহ বুঝেছিলেন সেভাবেই, তাহলে সে আদর্শ যুবক হতে পারবে, সত্যিকারী দিনদার যুবক হতে পারবে। না হলে কখনোই সে সঠিক আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকবে না, কোনো না কোনো দিক থেকে দেখবেন সে বাইর হয়ে গেছে। আল্লাহ আমাদের যুবকদেরকে সেটি বোঝার তৌফিক দান করুন। চতুর্থ বৈশিষ্ট্য, শরীয়ত সম্মত জামায়াতের সাথে সম্পৃক্ত থাকবে, বিচ্ছিন্ন থাকবে না। শরীয়ত সম্মত জামায়াত বলতে কোরআন এবং সুন্নাহর আলোকে মুসলিমেরা যখন ঐক্যবদ্ধ থাকে, তাদের সাথেও সে ঐক্যবদ্ধ হয়ে থাকবে,
বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে নিজের ইচ্ছা মতো দিন চর্চা করবে এমনটি নয়, বরং এটির একটি ভয়াবহ দিক হলো একজন যুবক যখন শরীয়তসম্মত জামাতবদ্ধ হয়ে থাকবে তখন এর মাধ্যমে সে নিজেকে সেভ করতে পারবে, কারণ ইবলিস তাকে ভুল পথে নিতে পারবে না। ইবলিস তাকে ইসলামের নাম দিয়ে হোক বা ইসলামের নাম ছাড়াই হোক তাকে বিভ্রান্তিতে নিতে পারবে না যখন জামাতবদ্ধ থাকবে। এজন্যই আমরা বলি জমিয়ত শুব্বানে আহলে হাদিস আজকে যুবকদেরকে সেই আহ্বানেই দিচ্ছে, সেই আহ্বানেই জানাচ্ছে আপনি দিন মেনে চলছেন অবশ্যই, কিন্তু আপনি যদি বিচ্ছিন্ন হয়ে থাকেন, একাকী হয়ে থাকেন, কখন আপনি কোন আক্রমণের শিকার হয়ে যাবেন। আক্রমণ বলতে শুধু মানুষের আক্রমণ নয়, আপনি ইবলিসের কোন বড় আক্রমণের শিকার হয়ে যাবেন বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে আপনি ঘরে বসে দিন শিখতেছেন, অনলাইনে কত আদনানি আর কত শয়তানি এর মধ্যেই পেয়ে যাচ্ছে। ঘরে বসেই আপনি দিন শিখতেছেন বটে, সহজ যেমন একদিকে, অপরদিকে কঠিন। তো এই আদনানি আর শয়তানি ফিতনা থেকে আপনি কখন বাঁচতে পারবেন? যখন আপনি শরীয়ত সম্মত জামাতবদ্ধ হয়ে যারা আছে তাদের সাথে উঠা বসা করবেন, তাদের সাথে সম্পৃক্ত থাকবেন, তখন তাদের কাছে আপনি সঠিক গাইড পাবেন এবং তাদের সাথে চলার সুযোগ হবে, যার মাধ্যমে আপনি এই আক্রমণ থেকে, এই ভয়াবহ বিভ্রান্তি থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন। তাই এটি হলো চতুর্থ বৈশিষ্ট্য। পঞ্চম বৈশিষ্ট্য, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইদানিং কিছু কিছু যুবকদের মাঝেও এটি আমরা দেখছি। ইসলাম চর্চা করতে গিয়ে, ইসলাম নিয়ে পড়াশোনা করতে গিয়ে যুবকরা এত বেশি জেনে ফেলছে, কাউকে আর কোনো পরোয়াই করছে না, কাউকে কোনো পরোয়াই করছে না। ও অমুক আলেম কি বুঝে, অমুক আলেম কি জানে। এমনকি পৃথিবীর শীর্ষ ওলামায়ে কেরাম, সৌদি আরবের সেই হায়াতে কিবারুল উলামা যারা বিশ্বের পৃথিবীর শীর্ষ আলেম, তাদের বিষয়েও তার একই বক্তব্য। তারা কি বুঝে, তারা কি জানে, তারা ওই দেশে থাকে, ওখানে জানে, আমাদের খবর জানে না, আমাদের পরিবেশ বুঝে না। এটি বিভ্রান্তিতে লিপ্ত হওয়ার আরেকটি ভয়ঙ্কর দিক। এজন্য আদর্শবান যুবকের, মুসলিম আদর্শবান যুবকের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো হকপন্থী আলেমদেরকে সে কখনো অবজ্ঞা করবে না, হকপন্থী আলেমদের থেকে সে দূরে থাকবে না। হকপন্থী আলেমদের সাহচর্য থেকে, তাদের কাছ থেকে দিক নির্দেশনা এবং গাইড নিয়ে সে সেভাবে চলার চেষ্টা করবে। এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। ষষ্ঠ বৈশিষ্ট্য হলো অবসর জীবনযাপন করা এবং সময়কে কাজে না লাগা। সময়কে কাজে না লাগা বা অবসর জীবনযাপন করা, এটি হলো বিভ্রান্তির বৈশিষ্ট্য। আর আদর্শ যুবকের বৈশিষ্ট্য হলো সে কখনো অবসর থাকবে না। আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, যখন একটা থেকে অবসর হও আরেকটাতে তুমি সম্পৃক্ত হয়ে যাও, না হলে তোমার এই বেকারত্ব বা এই অবসর জীবনটাকে ইবলিস তোমাকে ব্যবহার করবে, ইবলিস তোমাকে ব্যবহার করবে। এজন্য সময়টাকে কাজে লাগাতে হবে। যদি সময় আছে আপনার, সময়টাকে কাজে না লাগান তাহলে কি এটাই আপনার সময় কাজে লাগে যাবে। এজন্য দেখবেন যুবকদের সময় নাই, যুবকদের সময় নাই। বলুন যে তুমি এক পৃষ্ঠা কোরআন মাজিদ পড়ার সময় নাই, কিন্তু এটার পিছনে ঘন্টার পর ঘন্টা সময় ঠিকই আছে। এক পৃষ্ঠা কোরআন মাজিদ পড়তে বলেন, হয়তো 10 মিনিট খুব বেশি হোক সময় লাগবে, এই সময়টুকু তার নাই, কিন্তু এর পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছে, সেটি ঠিকই দিচ্ছে। এই জন্য আমরা বলবো আদর্শবান যুবকের বৈশিষ্ট্য হলো সে তার সময়টাকে হিসাব করবে। সময় রয়েছে, কি নিয়ে বসে গেল, দাবা, বা আরো কিছু এই ধরনের
খেলাধুলা নিয়ে বসে গেল। কি করে? সময় কাটাবে। হ্যাঁ, একজন শিক্ষিত মানুষ, একজন ভালো মানুষ, আদর্শ মানুষ, এটি যুবক হোক আর যেই হোক, এগুলির মাধ্যমে সে সময় কাটাবে, নিশ্চয়ই সে আদর্শবান নয়। সকলের জীবনের সময় অত্যন্ত মূল্যবান। আপনি সময় পাবেন, দিন চর্চা করুন, কোরআন শিখুন, হাদিস শিখুন, অথবা একজন অসহায় মানুষের একটু উপকারের মধ্য দিয়েও আপনার সময়টাকে কাজে লাগান। কিন্তু সময়কে যখন এইভাবে আপনি নষ্ট করবেন, দেখবেন যে অটোমেটিকভাবে এটি আপনাকে নষ্ট করার একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। সপ্তম বৈশিষ্ট্য, আদর্শবান যুবকের সপ্তম বৈশিষ্ট্য হলো সে ভালো সঙ্গীর সাথে চলাফেরা করে, ভালো বন্ধুর সাথে চলাফেরা করে। এজন্য হাদিসে বলা হয়েছে, মানুষকে চেনা যায়, জানা যায় তার বন্ধুর মাধ্যমে। বন্ধু যদি কি করে, হ্যাঁ, এই টান মারে, তাহলে বুঝতে হবে তার বন্ধু তার কাছাকাছি। বন্ধু যদি অশ্লীলতায় চলে, বুঝতে হবে তার বন্ধু অশ্লীলতা পছন্দ করে। আপনি আপনার জীবনে নিজেকে আদর্শবান করতে হলে আপনার বন্ধু, আপনি আদর্শ বন্ধুকে গড়ে নেবেন। অধিকাংশ দেখি আমাদের সন্তানেরা নষ্ট হয়ে যায়। বাসা বাড়িতে অনেক গাইড দিয়ে রাখে বাবা মা, বাসা বাড়িতে অনেক গাইড দিয়ে রাখে যেন নষ্ট না হয়। কিন্তু এই ছেলেকে যখন কলেজে পাঠায়, এই ছেলেকে যখন কোথায় ইউনিভার্সিটিতে পাঠায়, তখন অসৎ বন্ধুদের সাথে উঠা বসা করে সেও একদিন কি হয়ে যায়, অসৎ হয়ে যায়। সেও একদিন নেশাগ্রস্ত হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়। এটি ভয়ঙ্কর একটি দিক। এজন্য যেই যুবক আদর্শবান হতে চাইবে, সেই যুবকের জন্য আমাদের পরামর্শ হলো, তার একটি অন্যতম বৈশিষ্ট্য হবে সে ভালো বন্ধু ছাড়া কখনো নির্বাচন করবে না, অন্যকে, খারাপকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে না। এ মর্মে কোরআন সুন্নাহর অনেক নির্দেশনা এসেছে। অষ্টম বিষয়, এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, সেটি হচ্ছে বর্তমান অনলাইনের জগৎ, ইন্টারনেট জগৎ। কোনো সন্দেহ নেই, প্রযুক্তির যুগে আপনি ইন্টারনেট ব্যবহার করবেন, অনলাইনে কাজ করবেন, কিন্তু যখন রাতের ঘুম বাদ দিয়ে অনলাইনে পড়ে থাকবেন, সালাত বাদ দিয়ে আপনি সেটাতে পড়ে থাকবেন, এর মানে আপনাকে অবশ্যই কি করেছে, পর্যায়ক্রমে ইসলাম থেকে বের করে নেবে, আপনার আদর্শকে নষ্ট করে দেবে, আপনাকে আদর্শহীন বানিয়ে দেবে। বহু সন্তান, বহু ছেলে মেয়ে, বাবা মা সন্তানদেরকে কি করে, বাইরের বখাটে ছেলেদের সাথে উঠা বসা করতে দেয় না। কিন্তু আদরের সন্তান, হ্যাঁ, যেমন আবদার তেমন দামি সেট তার হাতে দিয়েছে। বাবার পার্শ্বের রুমেই, মায়ের পার্শ্বের রুমেই মেয়ে, বাবার পার্শ্বের রুমে ছেলে, ঘরের ভিতরে দুনিয়ার অশ্লীল নোংরা জগতে, তার এই অনলাইনের জগতে চলে গেছে। সুতরাং এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে পারিবারিকভাবেও যদি আপনাকে সেই ধরনের কোনো তদারকি না থাকে, তবু নিজেকে আপনাকে সচেতন হতে হবে। এই জগৎটা এতই ভয়াবহ জগৎ, এজন্য আপনি যতটুকু আপনার শুধু কাজের বিষয়, ততটুকুর পরেই আপনি এই সাইড থেকে সরে আসার চেষ্টা করুন। তাহলে নিজেকে আপনি সংযম রাখতে পারবেন। না হলে দেখা যাবে কোন দিন আপনার পদস্খলন ঘটে যাবে, আপনি আদর্শচ্যুত হয়ে যাবেন, আদর্শহীন হয়ে যাবেন, নিজেও বুঝতে পারবেন না। কারণ ইবলিস মানুষের কাছে কখনো ভালোটাকে আকর্ষণীয় করে তোলে না, খারাপটাকেই তার কাছে যত খারাপ হোক সেটাকেই আকর্ষণীয় করে তোলে। একজন যুবক পরে তার আফসোস হয়, আমি কি কাজ করলাম। কিন্তু যখন ইবলিস তাকে প্ররোচনা দেয়, তুমি যাও ওই মেয়ের সাথে ওই অমুক জায়গায় যাও না, কত মজার বিষয়, কত আনন্দের বিষয়, কিভাবে তাকে উদ্বুদ্ধ করে, যুবক মনে করে
যে সত্যি পৃথিবীর বুকে মনে হয় এর চেয়ে আর আমার আনন্দ উপভোগের কিছু নাই, এমন ভাবে আকৃষ্ট হয়। কিন্তু যখনই সেটাতে জড়িয়ে যায়, ইবলিস সরে পড়ে, তখন তার মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে যে কি কাজ করলাম, কি কাজ করলাম, ভালো মানুষ ছিলাম, নামাজি ছিলাম, সমাজে আমাকে সবাই ভালো জানতো, কিন্তু আমি কি কাজে লিপ্ত হলাম। তখন তার এই অনুভূতিটা আসে। এই জন্য মনে রাখতে হবে এই লাইনটি এমন, বা এই বিষয়গুলি এমন ভয়াবহ, ইবলিস খুব দ্রুত মানুষকে সেগুলিতে আকৃষ্ট করে খারাপ কাজে জড়িয়ে দেয়, যেটি আপনি টেরও পাবেন না। তাই আদর্শবান যুবককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সেগুলি থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান। নবম বিষয়, আদর্শ বিচ্যুত হওয়ার আরেকটি অন্যতম দিক হলো আবেগের অনুসরণ, আবেগী হয়ে কাজ করা। এটি একাধিক দিক হতে পারে, কোনো সন্দেহ নেই। বাংলাদেশটা ইসলামী দেশ হোক, এটি চেষ্টা আমাদের থাকতে হবে, চিন্তা আমাদের থাকতে হবে, অবশ্যই থাকতে হবে এই চিন্তা। এই দেশটা যেন কি হয়, কোরআন সুন্নাহর আলোকে ইসলামী হয়, এই চিন্তা অবশ্যই আমাদের থাকতে হবে। এবং সাধ্যপক্ষে এর বৈধ পন্থায়, সঠিক পন্থায় চেষ্টা আমাদেরকে অবশ্যই প্রতিটি মুসলিমকে রাখতে হবে। কিন্তু এর অর্থ এই নয় আপনি একদিনেই 64 জেলায় সিরিজ বোমা নিক্ষেপ করে আপনি দেশটারে ইসলামী বানায় ফেলবেন। এই আবেগ দিয়ে কাজ করলে আপনি নিজের দিনও হারাবেন, ইসলামও হারাবেন, মানুষদের ইসলামী পরিবেশটাকেও কি করে ফেলবেন, নষ্ট করে ফেলবেন। মানুষ এর আবেগের প্রয়োজন রয়েছে, কিন্তু এই আবেগটা মানুষকে কখনো, এই আবেগটা মানুষকে উপকৃত করে, আবার কখনো এই আবেগটা মানুষকে ক্ষতিগ্রস্ত করে। কখন উপকৃত করে? আমার আবেগ উৎসাহ যখন কোরআন সুন্নাহর আলোকে এটাকে আমি প্রয়োগ করতে পারি, তখন এই আবেগ উৎসাহ আমাকে কি করবে, আমাকে এগিয়ে নেবে। আবেগ থাকতে হবে, আপনার উৎসাহ থাকতে হবে, না হলে তো আপনি নির্জীবের মতো, আপনার কোনো চিন্তা নেই, কোনো আগ্রহ নেই, মরা মানুষের মতো। অবশ্যই একটা যুবকের থাকতে হবে, কিন্তু এই আবেগটাকে যখন কোরআন এবং সুন্নাহর আলোকে প্রয়োগ করবে, তখন এই আবেগটা থেকে সে উপকৃত হবে, অগ্রসর হবে। আর এই আবেগটাকে যখন সে কোরআন সুন্নাহ বাদ দিয়ে, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান না নিয়ে সে এই আবেগটাকে প্রয়োগ করতে চাইবে, যত ভালো মনে করে করুক না কেন, সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেই হবে। সুতরাং আবেগতাড়িত হয়ে কোরআন সুন্নাহর গাইড না নিয়ে কোন যুবক যদি এগিয়ে চলে, সেই যুবক আদর্শচ্যুত হয়ে যাবে। আর আদর্শবান হবে ওই যুবক যে তার আবেগটাকে কোরআন এবং সুন্নাহর আলোকে প্রয়োগ করার চেষ্টা করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দশম বিষয়, আকর্ষণীয় শব্দের ধোঁকা থেকে মুক্ত হওয়া। আকর্ষণীয় শব্দ, আকর্ষণীয় শব্দ বলতে কি, বা আকর্ষণীয় পরিভাষা। এখন আমরা তাওহীদপন্থী, তাওহীদ শব্দটা আমাদের কাছে আকর্ষণীয়। আমরা সুন্নাহপন্থী, সুন্নাহ আমাদের কাছে আকর্ষণীয়। আমরা সালাফি মানহাজের অনুসারী, এই পরিভাষাগুলি আমাদের কাছে আকর্ষণীয়। আপনাকে বহু মানুষ ধোঁকা দেবে এই আকর্ষণীয় শব্দ বা পরিভাষাগুলি দিয়ে। যেমন হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ দলটাই হলো কিসের দল? তাওহীদের দল। তার পরিভাষা হলো, অর্থ, নামটা এমন ভাবে নিয়েছে হিজবুত। আমরা খালি তাওহীদের কথা বলি, কিন্তু আমরা নিজেদেরকে এখনো তাওহীদের দল বলে কোথাও পরিচয় দিই না। তাওহীদের কথা বলি, কিন্তু তাওহীদের দল বলে পরিচয় দিই না। তারা এত অ্যাডভান্স,
নিজেদের দলটাকেই তাওহীদের দল বলে পরিচিত করেছে। একজন যুবক ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, ও যখন এই আকর্ষণীয় শব্দটা তাওহীদ শুনবে, সে সেদিকে ছুটে চলবে, মনে করবে যে আসলেই তো এই তাওহীদের যদি হয় তাহলে কেন তাদের সাথে থাকবো না। সেদিকে সে আকৃষ্ট হয়ে ছুটে চলবে। না বুঝেই যখন সেদিকে ছুটে চলবে, সে অবশ্যই ধোঁকায় পতিত হবে, যার ফলে দেখা যাবে এই হিজবুত তাওহীদের মতো দলগুলিতে যোগদান করে সে নিজের ঈমানটাকেও হারিয়ে ফেলবে, নিজের ঈমানটাকেও হারিয়ে ফেলবে। ঠিক তেমনি ভাবে কোরআনী এখন যারা কি হাদিস অস্বীকারী গ্রুপ, এরাও আপনাকে কোরআনের প্রতি উদ্বুদ্ধ করে, কোরআনের আলোকে জীবন গড়া ইত্যাদি ইত্যাদি বলে সে আপনাকে হাদিস থেকে মুক্ত করে কোরআনের দিকে উদ্বুদ্ধ করতে চায়। আসলে কোরআনের দিকেও উদ্বুদ্ধ নয়, সে মূলত টোটালি আপনাকে ইসলাম থেকে বের করে নিতে চায়, কিন্তু আপনি সেটি বুঝতে পারেন। তাই যুবকরা যাদের মাঝে ইসলামী চিন্তা রয়েছে, চেতনা রয়েছে, তারা আজকে বিশেষ করে বিভিন্ন সংগঠনে ইসলামী আন্দোলনের নামে যা কিছু রয়েছে, ইসলামী আন্দোলন ভালো কথা, হ্যাঁ, কিন্তু ইসলামী আন্দোলনের নাম দিয়ে কোন তরিকার আন্দোলনে আপনাকে জড়াই দিয়েছে আপনি সেটি টেরও পাবেন না। ঠিক বিশেষ করে ইখওয়ানি মাযহাবের যারা, মানহাজের যারা, তারাও এইভাবে আপনাকে ইসলামীকরণ, মানে কি ইসলামীকরণ কি, একজন যুবক আর একজন যুবতী মেয়ের সাথে প্রেম করে, নাম দিয়ে দিল ইসলামী প্রেম। হ্যাঁ, কি প্রেম? ইসলামী প্রেম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিসের ইসলামী প্রেম? তার বৈশিষ্ট্যটা কেমনে? ওই যে খারাপ যুবক, সেই একটা খারাপ নষ্ট মেয়ে যার কাপড় চোপড় কিছু নাই, হ্যাঁ, অর্ধ উলঙ্গ, তাকে নিয়ে পার্কে গেছে। আর এই ইসলামী প্রেম করে কি? বোরকা পরা মেয়েকে নিয়ে পার্কে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলি সম্পূর্ণ ইবলিসি চিন্তা। এগুলি দিয়ে যুবকদেরকে কি করবে? এই চমকপ্রদ পরিভাষাগুলি দিয়ে এভাবে যুবকদেরকে আদর্শচ্যুত করা, যুবকদেরকে নষ্ট করা। একজন মেয়ে মানুষ, তার গায়ে বোরকা থাকলেও তার সাথে কথা বলা, তাকে নিয়ে মাঠে ঘোরা আপনার জন্য হারাম, বোরকা না থাকলেও আপনার জন্য হারাম। কিভাবে হইতে পারে এই অবৈধ সম্পর্ক? কখনোই বৈধ নয়। আপনি একটা নাম দিয়ে দিলেন। এই ধরনের সব কিছুতে ইসলামীকরণ। ইন্স্যুরেন্স, কি ইন্স্যুরেন্স? ইসলামী ইন্স্যুরেন্স। কি ব্যাংক? ইসলামী ব্যাংক। সব ইসলামী, নাম দিয়ে ইসলামীকরণ। অবশ্যই রয়েছে, প্রয়োজন রয়েছে আমাদের ইসলামীকরণের, কিন্তু ইসলামীকরণ শুধু শুধু নামটি দিয়েই যদি করা হয়, বাস্তবে যদি তার পরিবর্তন ইসলামী না হয়, তাহলে এটি দিয়ে ধোঁকা খাওয়া ছাড়া কিছু নয়। সুতরাং এই আকর্ষণীয় পরিভাষা ও শব্দ দেখেই দৌড়াবে না আদর্শবান যুবক। আদর্শবান যুবক সেটি নিয়ে আগে বুঝবে, চিন্তা করবে, বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নেবে, বিশেষজ্ঞগণ নির্দেশনা অনুযায়ী তারপর অগ্রসর হতে পারলে হবে, না হলে বিরত থাকবে। এটি আদর্শবান যুবকের বৈশিষ্ট্য। 11তম বিষয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাড়াহুড়া করা এবং ধীরস্থিরতা অবলম্বন না করা। আদর্শবান যুবক যে কোনো বিষয়ে আসুক না কেন, সে কখনো তড়িঘড়ি করবে না, ধীরস্থিরতা অবলম্বন করবে। আর আদর্শহীন যুবক তড়িঘড়ি করবে, ধীরস্থিরতা তার মাঝে খুঁজে পাওয়া যাবে না। এর মানে কি? এর মানে এই নয় ঘরে আগুন লেগেছে, এখন ধীরস্থিরতার পরিচয় দিবেন নাকি? সেখানে তো অবশ্যই আপনি দৌড়াবেন। এটার উদ্দেশ্য হলো এই, যে কোনো একদিক থেকে একটা ডাক এসেছে, হ্যাঁ, একটা স্লোগান এসেছে, একটা আপনি হয়তো অনলাইনে কি দেখলেন, একটা প্রচারপত্র দেখলেন, কালকে এই হবে, হ্যাঁ, এই মিছিল হবে, এই আন্দোলন হবে, এই সংগ্রাম হবে, এই প্রতিবাদ হবে। খুব চিন্তা না করে, সিদ্ধান্ত বিশেষজ্ঞদের পরামর্শ না নিয়ে খুব দ্রুত সেটাতে কি করলেন? আত্মনিয়োগ করলেন। দেখবেন যে আপনি পরে আফসোস করছেন যে আসলে আমার এইভাবে দৌড়ে আসাটা ঠিক হয় নাই, আমার একটু ভাবা দরকার ছিল, 2-4 জনের সাথে আমার একটু পরামর্শ করা দরকার ছিল। তো এটি একটি ভয়ঙ্কর বিষয়।
যে কোনো ক্ষেত্রে দ্রুত কোনো একটা বলে ফেলা, কোনো একটা করে ফেলা, অবশ্যই আপনাকে ধীরে স্থিরতার পরিচয় দিতে হবে। আদর্শবানের জন্য এটি অন্যতম বৈশিষ্ট্য। 12তম বিষয়, ফিতনার নিকটবর্তী না হওয়া। ফিতনার নিকটবর্তী না হওয়া, এটি হলো আদর্শবান যুবকের বৈশিষ্ট্য। ফিতনা বলতে কি? ফিতনা বলতে দ্বীনি ফিতনাও হতে পারে, দুনিয়াবি ফিতনাও হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনার পরিবেশে ইসলাম আপনাকে গায়ে পড়ে ফিতনায় জড়ানোর জন্য নির্দেশ দেয় নাই, বরং ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে দূরে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন যে ফিতনার পরিবেশে, ফিতনার সময় বসে থাকা মানুষ দাঁড়িয়ে থাকার চেয়ে উত্তম। কারণ যে দাঁড়িয়ে আছে হয়তো বা সে হাঁটা শুরু করবে, কিন্তু যে বসে আছে হাঁটার চিন্তাটা তার মাঝে পাওয়া যাবে না। তাই এই বসে থাকা মানুষটা দাঁড়িয়ে থাকার চেয়ে উত্তম। আবার যে দাঁড়িয়ে থেমে আছে, যে চলতেছে, ওই ব্যক্তির চেয়ে যে থেমে আছে, দাঁড়িয়ে আছে, যাচ্ছে না কোথাও, এ হলো উত্তম। আবার যে দ্রুত দৌড়াচ্ছে তার চেয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছে সে ব্যক্তি উত্তম। কারণ হেঁটে হেঁটে গেলে আপনি আবার আপনার মোড় ঘুরিয়ে ফেলতে পারেন, কিন্তু দৌড়ানোর মাধ্যমে আর মোড় ঘোরানোর সুযোগটা হয়তো বা হবে না, আপনি ফিতনায় জড়িয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেও বললেন, এমন আপনাকে আশ্রয়স্থল যদি আপনি খুঁজে পান, সেই আশ্রয়স্থল আশ্রয় নেবেন, ফিতনার দিকে আপনি উকিও মারবেন না। কারণ আপনি যদি ফিতনার দিকে উকি মারেন, ফিতনাও আপনাকে উকি মেরে টেনে নেওয়ার চেষ্টা করবে। অনেক সময় আছে না, কোথাও কিছু সমস্যা হয়, যুবকেরা কি বলে, যাই যে একটু দেখে আসি কি হলো কি হলো, একটু দেখে আসি কি হলো কি হলো, এই দেখতে গিয়েই আপনাকে কি করেছে, ওইটার মাঝে জড়ায় ফেলেছে। এর অর্থ এই বলছি না কেউ বিপদে পড়ে গেছে, বিপদগ্রস্ত, তাই আপনি ওটা খোঁজ নিতে যাবেন না, তাকে বিপদের মধ্যে ফেলে রাখবেন, এটা নয়, সেটি আলাদা জিনিস। তো সার্বিক এই বর্তমান রাজনৈতিক ফিতনা বলুন, সামাজিক ফিতনা বলুন, আর বিভিন্ন রকমের ফিতনা বলুন, সব কিছু থেকে আপনাকে অবশ্যই সতর্কতার সাথে পা বাড়াতে হবে। এমনটা নয় আপনি গেলেই অনেক কিছু করে ফেলবেন, আপনার মনের ভিতরে কিন্তু চিন্তা যাচ্ছে যে আমি গেলে কি হব, আমি গেলে কমপক্ষে না পারলে একজন সমন্বয়ক তো হতে পারবো, হ্যাঁ, না পারলে তো আরো কিছু করে ফেলতে পারবো না। আপনি ভিন্ন কিছু হয়ে যেতে পারেন, ভিন্ন কিছু আপনার দ্বারা ঘটে যেতে পারে। সুতরাং আবেগী হয়ে ফিতনার দিকে পা বাড়ানোটা কোনো আদর্শবান যুবকের বৈশিষ্ট্য নয়, এটি আদর্শ হারিয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি থাকে। আল্লাহ আমাদের বিষয়গুলিকে ভালোভাবে উপলব্ধি করে আমাদের যুবকেরা তাদের আদর্শের উপরে যেন প্রতিষ্ঠিত থাকতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। ফিরে আসি, বিষয় ছিল আদর্শ যুবকের বৈশিষ্ট্য ও আমাদের করণীয়। আমাদের করণীয়টা কি? আমাদের বলতে দুই শ্রেণী, যুবকরা আর অভিভাবকরা। যুবকদের করণীয় হলো তারা এই আদর্শগুলি অর্জন করার চেষ্টা করবে। যুবকদের করণীয় হলো যে বিষয়গুলি আমরা আলোকপাত করলাম সেগুলি তার মাঝে নিয়ে আসার চেষ্টা করবে, তাহলে ইনশাআল্লাহ সে আদর্শবান যুবক হতে পারবে। আল্লাহ আমাদের যুবকদের সে তৌফিক দান করুন। অভিভাবকদের করণীয় কি? অভিভাবকদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ করণীয় থাকবে। নিশ্চয়ই আমি যুবকের বাবা হলে বা যুবকের ভাই হলে বা যুবকের আরো কেউ দায়িত্বশীল হলে, আমার যুবক, আমার অধীনস্থ যুবক যদি আদর্শবান হয়, এটি আমার জন্য আনন্দের বিষয়। আর আমার অধীনস্থ যুবক যদি আদর্শহীন হয়, এটি আমার জন্য লজ্জার বিষয়। সমাজে আমি মুখ দেখাতে পারবো না, আমার ছেলে নেশাগ্রস্ত, আমার ছেলে বখাটে, আমার ছেলে ছিনতাই করে, আমার ছেলে সন্ত্রাসী করে, এটি আমার জন্য অত্যন্ত অপমানজনক বিষয়। যার ফলে অনেক সময় বাবা মা কি বলে, বাবা মা এই যুবকের এই সমস্যার কারণে বাবা মা বলে যে যদি মাটির নিচে
চলে যেতে পারতাম, এটাই আমার জন্য কি ছিল, ভালো ছিল। এই তামান্না পর্যন্ত করে ফেলেন আপনি। কেন? আপনার অধীনস্থ যুবক যখন আদর্শহীন হয়ে যায়, তখন আপনি ওই যুবক, সে তো কিছুই বুঝে না, সে তো চলে খালি রঙের মধ্যে, কিন্তু সমস্যাটা অনুভব করেন আপনি। এজন্য প্রতিটি অভিভাবকের দায়িত্ব হলো যুবককে খুব সহজে আদর্শবান বানানো যাবে না। যুবককে আদর্শবান বানানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথম পদক্ষেপ হলো এই যুবকের জন্য আদর্শ মা সংগ্রহ করতে হবে। আদর্শ মা সংগ্রহ করতে হবে। প্রসিদ্ধ একজন তাবেঈ, তিনি বলছেন তার সন্তানদেরকে, ছেলেদেরকে, যুবক যারা, তাদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার বৎসরা, প্রিয় সন্তানেরা, তোমরা যেন আদর্শবান হও, এজন্য আমি তোমাদের জন্মের পূর্বে আমি ব্যবস্থা নিয়েছি। তারা প্রশ্ন করলেন, হে বাবা, কি বলছেন আপনি? আমরা যেন আদর্শবান হই, আমাদের জন্মের পূর্বে আপনি ব্যবস্থা নিলেন কেমনে? বললেন, তোমাদের জন্য আমি একজন আদর্শ মা নির্বাচন করেছি। আদর্শ মা নির্বাচন করেছি। সত্যি, মা যদি আদর্শবান হয়, মা যদি আল্লাহকে ভয় করে, মনে রাখবেন, মা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে মেনে চলে, আল্লাহর আনুগত্য করে, তাহলে এই মা তার স্বামীরও আনুগত্য করবে, যে আল্লাহর আনুগত্য করে। আর যেই মা আল্লাহর আনুগত্য নাই, সে তার স্বামীরও আনুগত্য থাকবে না। নরমালি সূত্র এটা মনে রাখবেন, যেই মা আল্লাহর আনুগত্য করে, সেই মায়ের সন্তানেরাও মায়ের আনুগত্য, মা বাবার আনুগত্য এবং আল্লাহ আনুগত্য করে। এই জন্য যুবককে আপনি সহজে আপনি লাইনে নিয়ে আসতে পারবেন না। এই যুবককে আদর্শবান বানানোর জন্য অভিভাবকের, বাবা মার দায়িত্ব হলো তাদের শুরুতেই তাদের ব্যবস্থা নেওয়া। সেই শুরুতে ব্যবস্থাটা, সেটি হলো জন্মের পূর্বে একজন আদর্শ মা সংগ্রহ করা। দ্বিতীয় হলো জন্ম যখন হয়ে যাবে, তারপর প্রাথমিক পর্যায়ে শৈশবকাল থেকে, শিশুকাল থেকে তাকে ইসলামের আলোকে গড়ে তোলা। ইসলামের আলোকে গড়ে তোলার মাঝে অন্যতম দুটি দিক। প্রথম দিক হলো তাকে প্রাথমিক লেভেলের হলেও ইসলামী শিক্ষা আপনাকে দিতে হবে। যদি না দেন, তাহলে নিশ্চয়ই একদিন সে হাতছাড়া হবেই হবে, এতে সন্দেহ নেই। আপনি বাবা হিসাবে যত ধার্মিক হন, যত দিনদার হন, আপনার সন্তানকে যদি প্রাথমিক কমপক্ষে ইসলামের শিক্ষা শিক্ষিত না করতে পারেন, সে আপনার একদিন হাতছাড়া, লাইন ছাড়া হবেই। এটি একটি দিক। দ্বিতীয় দিক, মরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর। তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও বয়স যখন 7 বছর। 10 হয়ে গেলে, সালাতে অমনোযোগী হইলে তাকে শাসনের ব্যবস্থা গ্রহণ করো। আপনি আপনার অধীনস্থ যুবককে একজন ভালো নামাজি বানানোর চেষ্টা করবেন। দেখবেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। সত্যি আপনার এই নামাজি যুবক সকল অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে সে বিরত থেকে আদর্শবান যুবক হতে পারবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়, আমরা এই যুবককে বা শিশুকে অথবা তরুণকে যে ভালো আদর্শবান হিসেবে গড়ে তুলতে চাইব, 2 জায়গায় ব্যবস্থা নিতে হবে। এক হলো আমার বাড়িতে, দ্বিতীয় হলো তাকে আমি যেই প্রতিষ্ঠানে দেব সেখানে। আমার বাড়িতে আমি অনেক খুব গুরুত্ব দিয়ে রেখেছি, মানে এত বাড়িতে আমি স্ট্রিক্ট করা হয়েছি, আমার বাড়িতে টেলিভিশনও রাখি নাই, এমন করা। কিন্তু তাকে আমি এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিলাম, সেখানে হলো কি, এখন তো হলো সেই যত নোংরা, অশ্লীল, সমকামী, কত রকমের নোংরা। আমরা আসলেই বড় এটি দুঃখের বিষয়। আমরা ভাবছিলাম মনে হয় একটা ভালো পরিবেশ হয়তো পেয়ে গেছি, হ্যাঁ, আশা করছিলাম, বিশেষ করে আশা করছিলাম আমরা যে যারা এখন উপদেষ্টা, তারা হয়তো আমাদের দেশকে ভালো কিছু উপহার দেবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, সদ্য যে সমস্ত উপদেষ্টাকে আরো বৃদ্ধি করা হচ্ছে,
চরম ইসলাম বিদ্বেষী, নোংরা স্বভাবের, নোংরা চরিত্রের, নোংরা ছড়ানোর যারা হতা, তাদেরকে উপদেষ্টা হিসেবে যদি নির্বাচন করা হয়, তাহলে তারা নোংরা ছাড়া জনগণকে আর কি দিতে পারবে? এটার তীব্র আমরা নিন্দা জানাই, অবশ্যই এর প্রতিবাদ জানাই। মুসলিম দেশে মুসলিম অধ্যুষিত মানুষ, তাদের জন্য অবশ্যই ইসলামী ব্যক্তিত্ব মুসলিম, তাদেরকে উপদেষ্টা হিসেবে যখন নির্বাচন করা হবে, তখনই তো একটু ভালো আশা করা যাবে। সম্প্রতি তথাকথিত সেই ফারুকি বা এই ধরনের নোংরা মানুষ, যারা নোংরাটাই হলো তাদের রুচি, এটাই হলো তাদের কালচার, যত ইসলাম বিদ্বেষী বিরোধী সেগুলি। তো যেটি আমি বলতে চাচ্ছিলাম, আপনার সন্তানকে আপনার বাড়িতে এত সুন্দর পরিবেশ রেখেছেন, নামাজিদের পরিবেশ, কোরআন সুন্নাহর পরিবেশ, টেলিভিশন পর্যন্ত রাখেননি সন্তান যেন নষ্ট না হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু এই সন্তানটাকে যখন ওই রকম একটা প্রতিষ্ঠানে দিলেন, সেখানে দেখা যাবে খুব সহজেই সে নষ্ট হয়ে যাবে। তাই আপনাকে লক্ষ্য রাখতে হবে তার বাড়ির পরিবেশ, লক্ষ্য রাখতে হবে তার প্রতিষ্ঠানের পরিবেশ, তাহলে সে আদর্শবান হিসাবে আপনি তাকে গড়ে রাখতে পারবেন ইনশাআল্লাহ। তৃতীয়, ভালো বন্ধু সহযোগিতার, ভালো বন্ধু চয়নের ক্ষেত্রেও অভিভাবককে ব্যবস্থা নিতে হবে, অভিভাবককে গুরুত্ব দিতে হবে। চতুর্থ, বিশেষ করে এর আগেও যেটা বলেছি, তা হলো বর্তমান ইন্টারনেট বা অনলাইনের ফিতনা থেকেও অভিভাবককে সন্তানদের ক্ষেত্রে সচেতন ও সতর্ক করতে হবে। পঞ্চম, সন্তান বড় হয়ে গেছে, অনেক কিছু বুঝে, বলেই তাকে ছেড়ে দিলে চলবে না, তাকে আরো বেশি সঙ্গ দিতে হবে। এজন্য আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বলা হয়, তিনি বলেন, দা সাবআন ওয়া আদিবহু সাবআ ওয়া সাহিবহু সাবআ। 7 বছর, প্রথম 7 বছর হলো খেলাধুলার বয়স, বাচ্চা নিজের মতো খেলবে, ছেড়ে দাও, সুযোগ দাও। দ্বিতীয় 7 বছর, এটা হলো আদব শিক্ষা দেওয়ার 7 বছর। তৃতীয় 7 বছর, এটা হলো বাবা মা থেকে হাতছাড়া হয়ে যাওয়ার 7 বছর, মানে 15 থেকে 21, 14 থেকে 21। এই সময় তো কি যৌবনত্ব আসে, বিভিন্ন চিন্তা আসে, বন্ধুদের সাথে পাগল হওয়ার বা হারিয়ে যাওয়ার এটা বেশি থাকে। এই জন্য তিনি বলেন ওয়া সাহিবহু সাবআ, এই সময়টা একটু বেশি বেশি তাকে কাছে রাখো, বেশি বেশি নিয়ন্ত্রণে রাখো। এই সময়টা ছেড়ে দিলে সে কি হয়ে যাবে? একেবারেই হাতছাড়া হয়ে যেতে পারে। তাই অভিভাবকদের দায়িত্ব, আমরা একটা অনেক সময় ভুল করে থাকি। কি ভুল? যেই ছেলেটা একটু বেলাইন, লাইন ছাড়া চলে, ভালো কথা শুনে নাই করে না, আমরা রাগ করে কি করি? তারে দূরে ঠেলে না, রাগ করে দূরে ঠেলে দিই। এটা সম্পূর্ণ ভুল। আপনি এই ছেলে এমনি সে অনিয়ম করে চলছে, রাগ করে যদি তাকে আরো দূরে সরায় দেন, সে তখন কি অনিয়মের সুযোগটা আরো বেশি পাবে। এই জন্য এই সময়টা তাকে কাছে বেশি রাখতে হবে। কাছে বেশি রেখেই আপনি তাকে শিক্ষা দেবেন, তার প্রয়োজনীয় জিনিস আপনি দেবেন, তাহলে সে একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকার সুযোগ পাবে। না হলে আরো নিয়ন্ত্রণ হারা হয়ে সে নষ্ট হয়ে যাবে। তাই আমাদের প্রতিটি অভিভাবকের দায়িত্ব এই বিষয়গুলি খেয়াল রাখা, যাতে আমরা আমাদের যুবকদেরকে, ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে যেন আদর্শবান হিসেবে গড়ে তুলতে পারি। তাহলেই তারা আমাদের জন্য আল্লাহর কাছে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা যেন সেভাবেই আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এই সন্তান শুধু দোয়া নয়, এই সন্তান হলো আপনার জন্য এক প্রকার সদকায়ে জারিয়ার মতো। এই সন্তান যত ভালো হবে, যত আদর্শবান হবে, দিনদার হবে, আপনি জীবদ্দশাও তার ইবাদতের সওয়াব পাবেন। মৃত্যুর পরেও আপনি সন্তানের ভালো কাজের সওয়াব আপনি লাভ করতে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কাছেও বেশি বেশি দোয়া করা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
আল্লাহর কাছে বেশি দোয়া করা এবং নিজেও বাস্তব পদক্ষেপ গ্রহণ করা, আমরা যেন সেভাবেই আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে জমিয়ত শুববানে আহলে হাদিসের আজকে এই সুন্দর আলোচনা সভা থেকে জনগণকে আমরা এই নিউজটাই দিতে চাই, আমরা ডাকছি সকলকে, আহ্বান জানাচ্ছি, আমরা যেন আমাদের সন্তানদেরকে, আমাদের যুবকদেরকে আদর্শবান যুবক হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।